তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং দেখো, তোমরা আমার শত্রু না আর আমি তোমার শত্রু না। এখানে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার জীবনাতে 3 দিনে এক নিঃশ্বাস গ্রহণ করতে হবে। সৃষ্টি কথা বলেনি যে কোনো মানুষের কষ্ট দেওয়া, কিন্তু তোমরা এসেছো সঠিক তথ্যটা দেবে। আচ্ছা, তোমাদের দলের লিডার কে? তার কি পরিচয়? কথা বলো। তোমাদের দলের যে কথা বলে, তোমার কি নাম বলো? বলো, তোমার কি নাম, কি পরিচয়? কথা বলবে না, গায়ে তোমার আগুন ধরে দেবো। এটা কোন জায়গা তুমি জানো না, বুঝতে পারলে? এখানে আল্লাহ পাকের কোরআন দিয়ে কাজ হয়। কোনো মানুষকে আমরা ডর পাই না, একমাত্র মহান আল্লাহ ছাড়া। আমরা দ্বিতীয় কাউকে চেষ্টা করি না, মহান আল্লাহ ছাড়া। বলো, তোমার কি নাম বলো? কথা বলবে কি বলবে না? যদি কথা না বলো তাহলে আমি কিন্তু কষ্ট দেওয়া শুরু করবো। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমাদের কি পরিচয় দাও? বলো, তোমার নাম বলো। তোমাদের 7 জন আসবে, 7 জনের কি কি নাম? রব্বুল আলামিন। দেখো, আমি কিন্তু যে কথা বললাম কষ্ট দেবো। রব্বুল আলামিন সাইজগুলো যে কথা না বলে আল্লাহ তাআলা কন্ট্রোলালি চাপ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা একবার কাজ বাড়ি করে দাও, এবং কলিজায় চাপ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কলিজায় চাপ দাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি নাম বলো তোমার? কথা বলো কোনো। আজব কমে দেবো, কথা বলো। তোমার কি পরিচয় বলো? তুমি কি পরিচয়, কি তোমার নাম? জলদি বলো। বলো, তোমার কি নাম? আর বদমাশ করলে হাত পা গুলো কাটবো। বলো। আমি তোমার আমি কষ্ট কমিয়ে দিলাম। তোমার পরিচয় দাও। তোমার কি নাম বলো? কি নাম তোমার? আর তোমরা এই রোগীর সঙ্গে কতজন আছো, আর কিরকম ভালোবাসো? আর তোমার একটা ভালো মানুষে, একটা ভালোবাসা মানুষ সাথে এরকম কষ্ট করে গেজব করে? বলো, কি নাম তোমার? কথা বলবে না? বলো, হ্যাঁ কি না? যদি কথা না বলো, হুজুর আপনাকে আমি আহ্বান করতেছি, এই শয়তানগুলোকে আল্লাহ পাকের মক্কেল বলে আপনারা আসুন, প্রত্যেকটা চাবুক নিয়ে আসেন, এই শয়তানগুলো জলদি পিঠান। হুজুর আপনাকে আহ্বান করতেছি, আপনি শয়তানগুলো জলদি পিঠান, জলদি পিঠান। কথা বলবে, ওর মার বাপ পর্যন্ত বলবে। এটা কোন জায়গায় তুমি জানো না? এখানে সব জিন্দাইসি ভয় ডর পায় এবং সুস্থভাবে তারা কথা বলে। বলো তোমরা। আচ্ছা হুজুর, আপনি মারেন না, ওরা কথা বলো। আমি ওনার সাথে আমি স্বয়ং কথা বলতে চাই। হুজুর আপনার মেরেন না, দেখছি। ঠিক আছে, তোমরা বলো তো। তোমরা দলের 7 জন আছো, আমি আসলে ভালো লাগলো। বলো, তোমরা এখন কি চাও? তোমার মুখ দিয়ে বলো, আমাকে কথা বলো। তুমি এখন কি চাও? আচ্ছা, কথা বলে একটু জলদি বলবে, ঠিক আছে? কঠিন হচ্ছে, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এই রোগীর কাছে কতদিন থেকে আছো বলো? তোমার রোগীর কাছে কতদিন থেকে আছো তুমি? কথা বলো। ক বছর থেকে আছো ধরি? আর এর সাথে সম্পর্কটা কি? 3 বছর ধরে আছো? আচ্ছা, যদি আচ্ছা, তোমরা এখানে কতজন হাজির হয়েছো? এখানে তোমরা কতজন হাজির হয়েছো এই রোগীর কণ্ঠে এখন? বলো। আর 4 জন কই? আর 4 জন কোথায় আছে? ডাকো তোমরা। তোমরা বলো, উস্তাদ যে ডাকছে, তোমরা তাড়াতাড়ি পৌঁছে আসো। কিন্তু যদি আমরা জিনটা ফাটাই কিন্তু মারতে মারতে আসবে। তুমি ডাকো, জলদি ডাকো। বলো, উস্তাদ ডাকছে, তুমি হাজির হবে এখানে কণ্ঠের উপর। আছে?
আছে? আছে? হ্যাঁ। রব্বুল আলামিন এটাকে লস করতে বাধা বিসমিল্লাহ বিসমিল্লাহ। কি নাম তোমার? কি নাম? কি নাম তোমার? বলো তোমার কি নাম? বলো তোমার কি নাম? কি নাম তোমার? সেলিম। আচ্ছা, এই এই রোগীর সঙ্গে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তোমার জাতে কি তুমি? মুসলমান। আচ্ছা, তোমার সালাম কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো সেলিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার জীবনে তো একদিন ইন্তিকাল করতেই হবে। আল্লাহ কুল্লি শাইইন কদির, সব কিছু ক্ষমতাশীল মালিক হলো আমাদের একমাত্র আল্লাহ তাআলা, তাই কি না? তাহলে দেখো, একটা মুসলমানের কাছে গেলে তাকে সালাম পেশ করতে হবে প্রথম টার্গেট। তাহলে দেখো সেলিম ভাই, তোমার বয়স কত আমি জানি না, তাহলে একটা দেখো, যদি তোমার বোনের কাছে যদি একটা পুরুষ যায়, তাহলে তুমি মেনে নেবে? তোমাকে বিচারটা তোমাকে করতে হবে, বলো তো। না। তাহলে না বলছো, যদি তোমার মায়ের কাছে যদি কোনো যদি পুরুষ যায়, তুমি মেনে নেবে? না। তাহলে একটা নারীর কাছে একটা পুরুষ আসছো, তাহলে তোমাকে কে মানবে এখানে, বলো? তাহলে তোমার বিচারটা কি হবে? আল্লাহ তাআলা কি এই শিক্ষা দিয়েছে? তাহলে একটা নারী একটা নিষ্পাপ, তুমি একটা জিন, আমরা হলাম ইনসান, কেন তুমি আসবে একটা মানবের কাছে? না, আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছে? তাহলে তুমি কিরকম ভালো লাগে? আরে ভালোবাসবো, যখন ভালোবাসার মতন ভালোবাসতে হবে। তাহলে দেখি, তুমি ভালোবাসছো বলতে এখানে 5 ভরি সোনা পেলো, এরা গরিব মানুষ, এরা খাত। তুমি যে রোগীর কাছে আসছো, সোনা বিবি, উনি গলায় দেবে এবং কানে বহন করবে, কিছু পারবে দিতে ওগুলো? আচ্ছা, এর মধ্যে তোমরা কজন হিন্দু আর কজন মুসলিম? আচ্ছা আচ্ছা, মুসলিমদের মধ্যে হেড কে? বলো, মুসলমানদের মধ্যে হেড কে? আচ্ছা সেলিম ভাইয়া, দেখো তোমরা তাহলে এই রুগীর কাছে চলে যাবে না থাকবে, না তোমরা মরতে চাও, কোনটা চাও? আমার কথা হলো, প্রথম কথা হলো, এই রোগীকে ছাড়তে হবে। যদি ভাই না ছাড়ো, তাহলে তোমাদেরকে মরার জন্য প্রস্তুত নিতে হবে। কোনটা চাও? মরতে চাও, না এই রোগীকে জীবনটা মতন বলে যেতে চাও? বলো কোনটা চাও? কোনটা চাও সেলিম সাহেব? বলো কোনটা চাও? কিভাবে যাবে? যাবে না আবার এখানে জবাববন্দি করে আবার আসবে বাড়িতে? কোনটা করবে? আর তোমাদেরকে যে ছাড়বো কোনো বিশ্বাস থেকে আমার। আচ্ছা, হিন্দু কে আছে তাকে কথা বলতে বলো আমাকে। এই এই হিন্দু যে আছে, তুমি সামনে আসো, আর তোমার পেছনে যাচ্ছে স্যার। তোমরা যে ভালো কথা বলা যে 4 জনের মধ্যে লিডার, তুমি আসো, সামনে আসো। বলো তোমার কি নাম? আচ্ছা শ্রীরাম। আচ্ছা শ্রীরাম, তুমি এর কাছে কি করতে আসো? ভালো লাগে তাই এসেছি রে। ভালো লাগে? আচ্ছা আচ্ছা। তোর মা বাবা বেঁচে আছে?
না রে, সব মরে গেছে। কতদিন আগে মরেছে? বহুত দিন। তাহলে তোমার বউ আছে? তোমার বিবি বেঁচে আছে না নেই? আমার বিয়েই হয়নি রে। তোমার বয়স কত? 17। 17 বছর বয়স। আচ্ছা আচ্ছা, সেটি আর কি কি নাম আছে তাদের, তোমার দলের যারা আছে? তুমি হেড না? আমি রে। তুমি হেড না? আচ্ছা দেখো, সৃষ্টিকর্তা কি বলেছে মানুষের কষ্ট দিয়ে? না। তাহলে তোমরা কেন আসছো মানুষের কষ্ট দিচ্ছ ভাই? বল ভাই, দেখি আমি বিচারা তোমাকে করতে হবে। কেন তোমার মানুষের কষ্ট দাও? সৃষ্টিকর্তা দেয়নি তো। সৃষ্টিকর্তা কি বলেছে? তোমরা যে মানে ধর্ম করার জন্য, তাহলে তোমরা এখানে কি করছো? তাহলে একটা চাই, এখানে দেখো, যদি একটা তোমার বোনের কাছে যদি একটা পুরো যদি মেনে নেবে, না। তাহলে তোমরা যদি না মানো, তাহলে যে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, যে তোমার প্রভু, তোমাদের ভগবান, তাহলে তুমি বলছো আমি মেনে নেবো না, তাহলে তিনি তাহলে কতটা আঘাত নিতে হবে তোমার উপরে? একটা নারী কাছে দিচ্ছ, তুমি ক্ষমা পাবে কি পাবে না বলে দাও? তোমার সৃষ্টিকর্তা ক্ষমা করবে? বলো, আমি এটা বিচার তোমার কাছে করতে চাই। তুমি যেটা বলবে আমি সেটা শুনবো। বলো তুমি কোনটা চাও? তাহলে কেউ ক্ষমা করবে তোমাকে? তাহলে এখন তোমরা কি কোনটা চাও? তোমাদের আমি 2 মিনিট টাইম দিলাম, বেশি কথা বলবো না, আমার সময় আসলো। ব্যাপার হলো, তোমরা এই রুগীকে ছাড়বে না? আমি কি করে ছাড়বো? আমি তো ছাড়বো না। ছাড়বে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার পাওয়ার কতটা? আমার পারবো। হ্যাঁ, ভোট আসবে না তুমি? হ্যাঁ, মা কালীর কাছে ধাবা দেখেছো? মা কালীর কাছে ধাবাটা দেখেছো? আল্লাহ পাকের কোরআনে কত পাওয়ার দেখবা? দেখলাম। রব্বুল আলামিনের শয়তান দারুল ওয়াদ আপন কুণ্ডতে বাঁধা হোক, রব্বুল আলামিন সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহ তাআলা একে একটু জাহান্নামের আগুন হালকা করে তাপ দেওয়া হোক, রব্বুল আলামিন তুমি সাহায্য করো। এত সৃষ্টি করার কথা, তোকে কে বাঁচাবে দেখ এবার। ডাক্তার হে ভগবান। আছে ভগবান তোর কি বলে রব্বুল আলামিন এর আযাবকে তুমি কম করে দাও, ও শান্ত করে দাও। একটা কথা বলে বদলে আল্লাহ তাআলা তোকে আযাব দেবে, এবার ঠান্ডা করে দেবে। ওকে সৃষ্টি কথা কোনোদিনও বাঁচাবে না, কেন তো হয়েছে গুনাহগার বান্দা, তোর হুকুমটা শুনবে না। বল তখন কোনটা চাস? তো পানি মরতে চাস না তো বাঁচতে চাস? কোনটা চাস বল? আর তোকে নিয়ে কোয়া জায়গায় দেখেছে এরা বহু। আজকে তোর কেল আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে রাখে, আজকের থেকে তোর কেল খুব খতম আল্লাহ তাআলা চাইলে। আর আল্লাহ তাআলা আমার জন্য একাই যথেষ্ট। তোর বল তো এখন কোনটা চাস? আমার কথা হলো, প্রথম নম্বর এই রোগীকে ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। আর যদি বলো না আমি ছাড়বো না, তাহলে ভাইজান তুমি মৃত্যুজনিত হয়ে যাবো। কোনটা চাও? তোমরা কোনটা চাও বলো? এই সেলিম ভাই, তুমি সামনে আসো। তুমি মুসলিম মানুষ, তুমি এর আসো, তুমি সামনে কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সেলিম ভাইয়া, দেখো তুমি বেয়াদব করেনি এবং আমি বেয়াদব পছন্দ তুমি করোনি, তুমি এসেছো কোনো গুনাহ করেছো ভাই। তোমরা এখন 3 জন কি বলতে চাচ্ছ বলো? আল্লাহ কসম, মুখে বলে আমি মানবো না। আমার কথা হলো আল্লাহর কসম দিয়ে যেতে হবে। যদি বলো না আমি আল্লাহর কসম খাবো না, তাহলে তোমাদের জবাই করার জন্য আমি প্রস্তুত আছি। কোনটা চাও যাবে? তাই তো?
আমি তো কোনো ক্ষতি করিনি। আমি অত বুঝি না, তুমি ক্ষতি করেছো কি না করেছো বুঝি না। একটা কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই, একটা মহিলার মধ্যে কোনো ভেজাল নেই, তুমি এসেছো এনার মধ্যে, এটা তো তোমার গুনাহ। এর সাথে যদি খারাপ সম্পর্ক না রাখো তাও তোমার জন্য গুনাহ। কেন? এনার শরীরে তুমি পার করেছো, এটা তো মহাপাপ। এর জন্য তো তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে এবং নাও করতে পারে। কিন্তু হ্যাঁ, এখান থেকে তোমাকে মুসলিম করে যদি হও, তোমার যদি আমি ছেড়ে দিই, আল্লাহ পাক তোমার জান্নাতে দিতে পারে রহম করম করে। কিন্তু তাছাড়া দুনিয়ার বেড়ে তোমাকে জান্নাত দেবে না। কথা বুঝতে পারলে? তুমি কোনটা চাও দেখো, তাহলে আমি তোমার কর্ম করে মুসলমান করে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। আর যদি বলো হ্যাঁ, তা আবার ছাড়বো কিভাবে? আমার হুজুরদের হাতে তুলে দেবো তোমাকে, হুজুরদের মাদ্রাসাতে তোমাদেরকে পড়াবে, খাওয়ানো দাওয়ানো সব তাদের থেকে যাবে তোমরা। তাছাড়া তোমরা যদি ভালো হও তখন হুজুরা তোমাদেরকে ছাড়বে, তাছাড়া ভাই সহজ আমরাও ছাড়বো না। কোনটা চাও দেখো? তোমরা থাকতে চাই। কার কাছে থাকতে চাই? হ্যাঁ, তোমার কার সঙ্গে থাকতে চাও? মানে হুজুরের কাছে থাকতে চাও না এই রুটির কাছে থাকতে চাও? কোনটা চাও? হুজুরের কাছে। হুজুরের কাছে। বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো, আলহামদুলিল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, আজকে থেকে আমরা যা গুনাহ করেছি আজকে তওবা করলাম এবং হুজুরের মাদ্রাসাতে আমরা থেকে গেলাম। আচ্ছা, এবং শাহদুল্লাহ হুজুর আপনার দল থেকে একজন হুজুর পাঠান, এই 3 জন বান্দাকে নিয়ে যান, দেখবেন হুজুর আসছে তোমাদের নিয়ে চলে যাবে। হুজুর আসলামকে বলবে এবং সালাম দেবে ওনাকে, ঠিক আছে? হুজুর ঠিক আছে, এই 3 জনকে আপনি কন্টাক্টে নিয়ে যান। আর আর যে 4 জন হিন্দু আছেন ওনাদের কত করে দিচ্ছে? আচ্ছা, 4 জন 5 জন যে আছেন কত করে দেবো? আচ্ছা সেলিম সাহেব, তাই জীবন করতুন আপনি আল্লাহর কসম বলেন আর জিন্দেগি এর রুটির কথা আসবো না। আল্লাহর কসম যদি আমি পুনরায় আসি, আমি আল্লাহর কোরআনে মসজিদ শপথ করলাম আর জিন্দেগি এই রুটির পয়েন্টে আসবো না, আর আসবো না। যদি আমি আসি পুনরায়, আমি আল্লাহর হুকুমে আমি জবাই হয়ে যাবো। যাও। একটা সেলিম সাহেব, তুমি হুজুরের সঙ্গে তুমি চলে যাও। হুজুর আপনি কোনটা কেটে নিয়ে যান আর বাদ বাকি ওরা থাকুন না। আচ্ছা, এবারে হিন্দু সাহেবরা তোমরা কথা বলো, তোমরা এখন কোনটা চাও? বলো তোমরা এখন কোনটা চাও? ওনাদের কথা হুজুরা নেই, বলো তোমরা কোনটা চাও? বলো বলো তোমরা এখন কোনটা চাও? আমরা চলে যাবো। দেখলে আমার কতটা জিন্নাত আছে আমার কাছে। আমার একটা কথাই ইসলামে, তোমরা যেটা আমার কাছে ভালো ব্যবহার করতে, তোমরা কষ্ট আমি দিই না, আমি কোনো জিনিসকে কষ্ট দিই না। তোমরা কিন্তু আমার কাছে একটি অসৎ ব্যবহার করলে, কেন করলে? একটা ভালো মানুষ তুমি এটা বুঝো না, এটা কোন জায়গা, তো তুমি এসেছো এটা তুমি জানো না, তুমি আমার পরিচয় দাও নি এখানে। আমার সব দিন না আপনার সম্মান দেয় এখানে, এবং প্রত্যেকটা জিন্দায় তারা চলে যায় সদিচ্ছে আসলে আমার কাছ থেকে। এখানে কোনো তেল করা মাদুলি এসব কোনো এখানে সিস্টেম নাই। এখানে আল্লাহর কোরআন থেকে কাজ হয়। বলো এখন তোমরা কোনটা চাও? মরতে চাও না তোমরা বাঁচতে চাও? যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসো তাহলে তোমার এখন শরীর নয় ছেড়ে দেবো। আর যদি দেখি পুনরায় ডিস্টার্ব করেছো, কোনো 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 খবর নেই, ফোনের মাধ্যমে অনলাইনে কাজ করে কর্মকে জবাই করবে। আর এখানেও এই রুটিকার আশা লাগবে না, ফোনের মাধ্যমে জবাই করে দেবে। কোনটা চাও বলো? তার সময় দেবো না, আমাকে জানিয়ে দেবো। বলো তোমার মুখ থেকে বলো। মন থেকে একবার সঠিক কথাটা বলবে।
কিন্তু আমি পরীক্ষা করবো, তোমরা ধোকাবাজি করছো না, আমার সত্য কথা বলছো। আমি আল্লাহ পাকে দোয়া করি তুমি কষ্ট করবো আবার, কিন্তু সত্য কথা বলা খালি কষ্ট হবে না, এত মিথ্যা বলো দাও দাও করে আগুন করবে, তাই তোমার হাতগুলো সব ভেঙে যাবে, মুখ পর্যন্ত দেখা করে বলছো। বলো কোনটা চাও? তোমরা কি বলছো না বলছো? আমি হুজুরা সাইড আছে না, হুজুরা বললাম তান্ত্রিক সাহেব আপনি আসবেন, আপনাদের সহজাত এসছে, আপনি জলদি হাজির হন, আপনাদের সহজাত হচ্ছে। বলো কি বলতে হচ্ছে তোমরা? আর সময় দেবো না, অনেক সময় চলে গেল। ওরা যেতে চাইছে না। যেতে চাইছে না? না। ঠিক আছে, রব্বুল আলামিন তোমার কাছে মৃত্যুদান চাই। আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তুমি মউত দেওয়ার জন্য এই শয়তান থেকে তুমি আমাকে সাহায্য করো রব্বুল আলামিন। এই হাত থেকে তুমি 10,000 ক্ষমা বানিয়ে দাও রব্বুল আলামিন। এই শয়তান কিয়ামতের দিনে তোমার কাছে যেন লালিশ না দেয় রব্বুল আলামিন, দান করো। بسم الله الرحمن الرحيم. الله بسم الله Allah Ta'ala abang kita buat saya gitu. Allah Akbar.